ওকে, এখান থেকে একটু গাড়িটাকে কোল্ড স্টার্ট দিতে হবে। গুড মর্নিং। অ্যাকচুয়ালি এখন আর গুড মর্নিং নেই, বেলা 12টা বাজে। বেরোনোর কথা ছিল আমাদের 10টা। সেখান থেকে অ্যাকচুয়ালি ডেটা ফেটা ট্রান্সফার করে কিছু কাজ ছিল ল্যাপটপে, সেইগুলোকে কমপ্লিট করে বেরোতে বেরোতে মোটামুটি এখন বেজে গেছে 12টা। এখান থেকে যাব রংপো। অ্যান্ড ট্রিপটা যেহেতু একটু অন্যরকম ছিল, সেখান থেকে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়াতে আমাদেরকে সাবস্টিটিউট অন্য কোনো ট্রিপের কথা ভাবতে হচ্ছে। তো যাই হোক, এখন আপাততভাবে কোথায় যাওয়া যায় আমরা সেটা ভাবছি। আপাতত সেইভাবে এখনো কোনো ট্রিপ করেই আসিনি, জাস্ট মনে হয়েছে বেরিয়ে পড়েছিলাম। ঠিক আছে, শুধু এটুকু প্ল্যানে ছিল যে আমরা পেলিং তো অবশ্যই যাব, অ্যান্ড তার সাথে যদি সাবস্টিটিউট এটা না হয়ে থাকে তো তখন কি হবে সেরকম কিছু আমার ভাবা হয়নি। তো যাই হোক, এখন আপাতত বেরিয়ে পড়েছি। উম, রংপুর অব্দি পৌঁছাই, তারপর সেখান থেকে আইদার ডুয়ার্স বা দাওয়াই পানি, দার্জিলিং, কোথাও একটা শর্ট ট্রিপ 2 দিনের জন্য করে একদম গো টু হোম। তো এখান থেকে মোটামুটি বেরিয়েছি। ব্রেকফাস্টও এখনো আমাদের করা হয়নি, ব্রেকফাস্ট করব। তবে এখানে যেটা মেন প্রবলেম ছিল ওয়াইফাই, এত গেস্ট এসে গেছে এই পিরিয়ডে যে ওয়াইফাই প্রচণ্ড স্লো, কোনো রকম কোনো কাজ করা যাচ্ছিল না। তো কোনো রকমে আমার এক্সটার্নাল হার্ড ডিস্কের ডেটাগুলোকে সব ট্রান্সফার করে নিয়ে আপাততভাবে বেরিয়েছি। দেখা যাক, রংপুর আপাতত পৌঁছাই, তারপরে দেখছি কি করা যেতে পারে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তো তোমরা জানতেই পারবে, তো সেরকম কোনো বিষয় নয়। চলো আস্তে আস্তে এগোই। জয় শ্রীরাম। এই পাহাড়ের বাঁকে বাঁকে চলছি। কোথায় যাব এখনো কোনো ঠিক নেই, কিন্তু ঠিক আছে, এইরকম প্ল্যান ছাড়া ট্রিপ বেশ মজাই লাগছে। খারাপ কিন্তু লাগছে বলবো না। ঠিক আছে, তার একটা মেইন কারণ যেটা, কোথায় যাব একটা ব্যাপার। এবার যেখানেই যাব সেখানটাই নতুন। ঠিক আছে, তো খারাপ লাগছে না। যেতে থাকি আর তোমরা এই পাহাড়ের কার্ভের ফিল গুলো নিতে থাকো। সিংথামের আগে এই যে ব্রিজটা করেছে, দারুণ করেছে। দেখবে লাইটিংটা দেখো যাও, এখানে গ্রিন। ঠিক আছে, কালকে রাত্রিবেলা যখন ক্রস করেছিলাম অসাধারণ ছিল। এখানে গ্রিন, এখানে হোয়াইট, অ্যান্ড লাস্টে দেখো অরেঞ্জ। আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগের কালার দিয়ে কিন্তু এই লাইটিংটা পুরো করা হয়েছে। অসাধারণ লাগছে। কালকে রাত্রিবেলা আমি যখন ঢুকেছি তখন লাইটগুলো আরো পরিষ্কারভাবে বোঝা যাওয়াতে আরো খুব সুন্দর লাগছিল কিন্তু। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার এই টানেলের যে লাইটিং, ঠিক আছে, আমার দারুণ লেগেছে। ইন্ডিয়ার ফ্ল্যাগের এইভাবে আমি সেইভাবে টানেল দেখিনি, এত সুন্দরভাবে লাইটিং করা। যাই হোক, আস্তে আস্তে যাই। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে না অ্যাকচুয়ালি ডেস্টিনেশনে পৌঁছেই আপডেট করবে। ঠিক আছে, তার কারণ এখানে ডেস্টিনেশন নিয়ে অনেক প্রবলেম হচ্ছে। যাই হোক, এখান থেকে মোটামুটি সিংথাম হয়ে বাঁদিকের যে কাটিংটা আছে সেটা দিয়ে আমাদের মনে হচ্ছে বেরিয়ে যেতে হবে। দেখা যাক। সিংথাম ক্রস করছি। এখান থেকে
এনজেপি 102 কিলোমিটার, শিলিগুড়ি আবার 88, মেলি 30, রংপো 11 কিলোমিটার। এখানে ভেবেছিলাম ব্রেকফাস্টটা ছাড়বো, বাট হলো না। দেখি আগে কিছু পাওয়া যায় কিনা। আগে কিছু পাওয়া যাওয়ার আগে থেকে তো এখানে জ্যাম শুরু হয়ে গেছে। বিশাল জ্যাম আছে এখানে। আমার যেহেতু স্যাডেল ব্যাগগুলো রয়েছে সেগুলো আমাকে স্পেস কিনতে রেখে দিতে হবে। তো যাই হোক, এখান থেকে ধীরে সুস্থে আস্তে আস্তে ক্রস করি মার্কেটটা। মার্কেটটা ক্রস করে দেন বেরোবো। এই সিংথাম কিন্তু গ্যাংটক থেকে সিংথাম কিন্তু অ্যাকচুয়ালি শেয়ার ট্যাক্সি বা এগুলো কিন্তু আসে নর্মালি। তোমার ওদিক থেকে শিলিগুড়ি থেকেও আছে। কেননা কাটা সার্ভিসে যদি তোমরা কেউ আসতে চাও সেটা কিন্তু তোমরা সিংথাম হয়েও যেতে পারো। কিন্তু অনেক সময় গ্যাংটকের হয়তো পার হেড যে চার্জ হয় সেটা অনেক বেশি হয়। তো সেই রেসপেক্টে তোমরা শিলিগুড়ি বা এনজেপি থেকে সিংথাম চলে আসতে পারো। সিংথাম থেকে কিন্তু এখান থেকে শেয়ার ট্যাক্সি বা শেয়ার ক্যাব কিন্তু অ্যাভেলেবেল আছে, যেটা তোমাকে একদম সোজা গ্যাংটক নিয়ে যাবে। ওকে, চলো, এটা আমার মনে হলো তোমাদেরকে জানিয়ে দেওয়া দরকার, তাই আমি জানিয়ে দিলাম। অ্যান্ড আমাদের দেখো সবাই আসছে এদিকে। ও লাভলি, কোনো ট্রিপ আসছে, সবাই ফ্ল্যাগ লাগিয়েছে। টুরিস্টও ঢুকছে, তোমরা শুধু দেখো টুরিস্ট কি হারে ঢুকছে, কি হারে টুরিস্ট ঢুকছে দেখো। আর সেই হারে জ্যামও কিন্তু বেশ ভালোই রয়েছে। ওকে, এখান থেকে তো ডান দিক যাওয়াই যাবে না, এখান দিয়েই যেতে হবে আমাদেরকে। ডান দিকে কিন্তু প্রচুর গাড়ি আসছে, পেছন পেছন যাওয়াটাই এখানে বেটার। চলো, ততক্ষণ আমরা এখানে যেতে থাকি। আর এই রাস্তার এত আর মজা নেওয়া হচ্ছে না, এই যা জ্যাম লেগে গেছে। আলটিমেটলি রংপো পৌঁছে গেছি। এখান থেকে শিলিগুড়ি মোটামুটি 76 কিলোমিটার। বাট সাথে সাথে রয়েছে আমাদের তিস্তা রিভার। আমরা শিলিগুড়ি যাব না, আমরা যাব অন্য কোথাও। কিন্তু সেটা কোথায় সেটা এখনো ডিসাইড হয়নি, কিন্তু যাব। আলটিমেটলি কোথায় যাব সেটা কিন্তু বলতে পারছি না। তো এখান থেকে সেবা 54, কালিম্পং 36, কলকাতা 662। অনেকদিন পর কলকাতা দেখলাম। হুম, তো এখানটা একটু কিন্তু দাঁড়ানো যেতে পারে। দেখি, ওদিকে তিস্তা বয়ে চলেছে। এখান থেকে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকে পড়লাম। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল, দ্য সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া। কালিম্পং ডিস্ট্রিক্ট পুলিশ, আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়েছি। রংপুর চেকপোস্ট। ওহো, ওয়েস্ট বেঙ্গল আমরা এসে গেছি। জাস্ট এখানকার ভিউ, ও পাহাড়টা দেখো।
তো যাই হোক, এখান থেকে আমরা এখন যাবো কালিম্পং। ওকে, চলো কালিম্পং যাওয়া যাক। হুম। এখন তুলছে দেখেছো রাস্তাটাকে, এখন তুলছে দেখো খালি। শর্ট শর্ট বেন্ড। চলো আমরা এখন যেতে থাকি, এই কালিম্পং ঢুকি, কালিম্পং ঢুকে তারপর আবার তোমাদের সাথে জমিয়ে গল্প হবে, আর কি হচ্ছে না হচ্ছে, কোথায় থাকছি, এই সমস্ত কিছু ডিসকাস করব। আমাদের কিন্তু এখনো কোনো হোটেল ওখানে বুক করা নেই। যাই হোক, তো আস্তে আস্তে ওপরে উঠি, দেখা যাক। রাস্তা এমনি খুব ভালো রাস্তা। ওহো। হ্যাঁ। হ্যাঁ।